চক্রবর্তীকে তলব ইডির। অনলাইন বেটিং অ্যাপ মামলায় মিমিকে তলব। আজ অভিনেতাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে ইডি দফতরে হাজিরার নির্দেশ প্রাক্তন সাংসদকে। অনলাইন বেটিং অ্যাপ মামলায় মিমিকে তলব। আজ অভিনেতাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হেডলাইন্স আপডেট। নজরে বাংলায় নজর রাখবো মালদার দিকে। আবারও বাঁধ ভেঙে প্লাবিত মালদার ভূতনি। মালদার পশ্চিম রতনপুরে ভাঙলো বাঁধ। জলের তলায় ভূতনির বিস্তীর্ণ এলাকা। যে ছবি দেখতে পাচ্ছেন, রীতিমতো জলের তলায় চলে গিয়েছে একাধিক জায়গা। দুশ্চিন্তায় নদী লাগোয়া গ্রামের বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। রীতিমতো স্বাভাবিকভাবেই সেখানে চিন্তায় রয়েছেন বাসিন্দারা। সব মিলিয়ে কি পরিস্থিতি এই মুহূর্তে ভূতনির? সেবক, শোনা যাচ্ছে? একদমই, দেখো ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে ভূতনির। কারণ সকালে মালদহের ভূতনির কেশবপুর কলোনি এবং রতনপুর এই এলাকায় নদী বাঁধ, সেই বাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং এর ফলে ওই এলাকায় যেভাবে জল ঢুকছে তাতে করে কিন্তু আরো সময়ের সঙ্গে সঙ্গে আরো ব্যাপক ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এতে করে লক্ষাধিক মানুষ কিন্তু জলবন্দী হবে এমনই আশঙ্কা। স্থানীয় মানুষজন বলছেন, দীর্ঘদিন ধরেই তারা বলছিলেন যে যেভাবে বাঁধের কাজ হচ্ছে সেইভাবে কাজ হলে ভাঙন রোধ করা সম্ভব নয়। এরই মধ্যে গত কয়েকদিন ধরে গঙ্গার জলস্তর দ্রুতগতিতে বাড়ে, আর এরপরে আজকে সকালে কিন্তু ওই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান দিয়ে জল ঢুকছে। এই বাঁধের পাশে একটি রিং বাঁধ তৈরি করা হয়েছিল, সেই বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে বিপজ্জনক পরিস্থিতি এই মুহূর্তে।